যায় না। এই ফুল বাগানে আমি প্রত্যেক দিন আসি, আর আমার মন কি চায় জানিস? মন যে সোনা সোনারা, আমি যে ভাবি সারাক্ষণ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মন যে সোনা সোনারা, আমি যে ভাবি সারাক্ষণ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এবার আমি একটু বিশ্রাম করি, আর তোরা ফুল বাগানের চারিধারে পাহারা দে। বাবারে বিরাট ফুল বাগান তো। হ্যাঁ, এই ফুল বাগানের মধ্যে যা হবে হবে, এই ফুল বাগানেই ঢুকবো। শেষ পর্যন্ত তো ভূতের হাতেই জান যাবে যা দেখছি। হ্যাঁ, ওরে সর্বনাশ! হ্যাঁ, এ কি সামনে সব কি দেখা যায়? হ্যাঁ, এসব মেয়ে ছেলে না ভূতের গাদারে বাবা? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সব মেয়ে ছেলে গো। হ্যাঁ, এইবার বোধহয় এ ছেলে আর বাঁচবে না যা দেখছি। এতদিন একটাই কপালে জুটছিল না, এবার যেভাবে আমার সামনে মেয়ে ছেলে লাইন ধরেছে, মনে হয় আমার কন্ট্রোলের কেরোসিন শেষ হয়ে যাবে। যা হবে হবে। অনেক মেয়ে পড়েছিল সামনে, যাকে বিয়ের কথা বললাম সেই লাজ খাড়া করে পালিয়ে গেল। কেউ আমাকে বিয়ে করলেন আমার চেহারাই দেখে। তবে এই যা মেয়ে দেখছি হয়তো আমাকে বিয়ে করবে না, তাই এরা ঘুমিয়ে আছে। এই ঘুমের অবস্থায় এদের যা করবো ভালোই করবো। এরা ঘুমিয়ে থাকতে থাকতে এদের সব চেটিয়ে ঠু করে ফেলবো। তারপরে ঘুম ভেঙে গেলে বলবো বিয়ে করো। যদি বলে বিয়ে করবো না, তাহলে বলবো এই তোমার গা চেড়েছে এই দেশময় বলি দেবো। তাহলে এই চাটা মেয়ের কেউ খদ্দেরও হবে না। বাবা গা চাটবো কি, ভিতরে একবারে খিচিবিচি করছে। যা হবে হবে, ধরা পড়ে যায়, গদ্দন যায়, ভিক্ষে করে খাবো শেষে। কিন্তু ফুল বাগানে যখন ঢুকেছি এক ঝুল না লইরে যাবো না। তাই তো চেটিয়ে দেখি একবার। হ্যাঁ, ওরে বাবা রে, একবার আইসক্রিমের মতো ঠান্ডা গো। হ্যাঁ, এটা তো চাটলাম, এইটাকে চেটিয়ে দেখি। আরে বাবা রে, এটা আরো ভালো, বর্ধমানের একবারে মেহিদানা। তবে ঘুমের অবস্থায় সবাই কি চাটলাম, কেউ চেতন পায়নি। তবে এইটা লাগছে খুব বড় লোকের মেয়ে, আবার সুন্দরী খুব। ঘুম যখন ভাঙেনি, এই ঘুমের অবস্থায় এদের সঙ্গে এদের পাশে 2 ঘন্টা ঘুমিলে উছিলে মিছিলে ধরা পড়ে যায়, গদ্দন কেটে লাই, বাড়ি গেলে মুনিশ কেটে খাবো যা হয়। এই আরে কে? আরে ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। এই ছেড়ে দাও না, ছাড়ো, এই ছেড়ে দাও না। তুমি কে গো? আহ
আমাকে চিনতে পারছো না? আমি একটা বিদেশি লোক। তুমি বিদেশি লোক? হ্যাঁ। কিন্তু এই ফুল বাগানে কোন অধিকারে তুমি ঢুকেছো? ফুল বাগানে মানে তুমি আমার খবর বুঝতে পারছো না। বাড়ি থেকে বাবা মা আমাকে চাষবাদ করেছে, আমার মাথায় ঠিক নাই জানো। এই আমার দুঃখে কাল 13টা শিয়াল মরে গেছে, বিশ্বাস করো। তাই নাকি? কিন্তু তুমি লেখা দেখোনি? কি লেখা? এখানে অষ্টম বর্ষ বালক পর্যন্ত প্রবেশ করা নিষেধ। ওই সামনে ওই সাইনবোর্ডে তো? হ্যাঁ। হ্যাঁ, সাইনবোর্ডে পড়ি দেখলাম তো। সাইনবোর্ডে লেখা আছে এই ফুল বাগানে যে ঢুকবে ভিতরে মেয়ে ছেলে পাক বেটা ছেলে পাক জড়ি ধরে শুয়ে পড়বে। কি বলে? এই ফুল বাগানে ঢুকে মেয়ে ছেলে তো জড়ি ধরে শুয়ে পড়বে? তুমি লেখাপড়া জানো? এক কাজ করো, যা হবার হয়ে গেছে, তুমি আমাকে বিয়ে করো। কাকে? আমাকে। তুমি আমাকে চেনো? আমি কে? তুমি কে? আমি জমিদারের মেয়ে। তা কি হবে? আর আমি তোমার মতো একটা সামান্য ছেলেকে আমি বিয়ে করবো তুমি ভাবলে কোনি? ওরে তুমিও বুঝতে পারো না, আমাকে চিনতে পারো না, আমিও রাজার ছেলে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আবার সেই টায়ারের বাসর ঘরের 5 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি, শুধু আপনাদের দোয়ায়, আপনাদের একটু আশীর্বাদে। তো এইভাবে আপনারা আশীর্বাদ করুন, সাপোর্ট করুন। আর আর এরকম গল্প পেতে, নাটক, এই ফানি ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন। আর আমাদের যে 5 নম্বর পার্ট ছাড়া হবে তার মধ্যে আপনাদের সব থেকে কোন পার্টটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের। হ্যাঁ, 1 থেকে 5-এর মধ্যে কোন পার্টটা সব থেকে বেশি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আরও পার্ট আসছে, অপেক্ষা করুন। আর শুধু আমাদেরকে একটু সাপোর্ট করে সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আমরা মনোরঞ্জন দিতে থাকবো। সো এবারকার মতো টাটা, বাই বাই। ওমর কাজলা কন্যা রে, ওরে পিরিতি বাড়াইয়া কেন তুই চইলা যাবি রে?